আমরা চাইলেও আমাদের প্রতিটা দিন একই রকম যায় না। আসলে যেদিন ভিডিও করি ওই দিনটা যেভাবেই শুরু হয় বা যেভাবে দিনটা কাটাই সেইভাবেই কিন্তু ভিডিওটা শ্যুট করার চেষ্টা করি। আজকের ভিডিওতে আমার সারাদিনের কিছু টুকিটাকি মুহূর্ত এবং আমার কিছু ভালোবাসার আপুদের কমেন্টস পড়ব। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালের প্রস্তুতি দেখে আমার ভালোবাসার দর্শকেরা হয়তো এতক্ষণ বুঝে গিয়েছেন যে আমার আপু কি বানাচ্ছে। তো আজ আমি আমার পছন্দের নাস্তা বানাচ্ছি, সেটা হলো চিকেন বিরিয়ানি। তো চিকেনগুলা গতকালকে রাতে এনেছিল, আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো রাতে আর রান্না করি নাই। চিকেনগুলো আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আর রাইস কুকারে বাসমতি চাউল সিদ্ধ হতে দিয়েছি। তো এদিকে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে, আবার ভাত রান্নাটা হয়ে গিয়েছিল। তারপর মাংসের উপরে আমি ভাতটা দিয়ে তারপর কিন্তু একটু সময় দম দিয়ে রেখেছিলাম। তো আমরা তো বাড়িতে আর এইভাবে দম বিরিয়ানি বানাতে পারবো না। তো যাই হোক, মোটামুটি যেভাবে পারি আর কি সেভাবে আর কি বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি। আমার অভিজ্ঞ আপুরা আন্টিরা অনেক সুন্দর সুন্দর করে বিরিয়ানি বানায়। তো আমি তেমনভাবে পারি না আর কি, মোটামুটি যেভাবে পারি সেভাবে কিন্তু বানিয়ে আর কি বাসায় খাই। তো যাই হোক, বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে, এখন কিন্তু খেতে বসেছি। আমি আসলে বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করি। হতে পারে চিকেন বিরিয়ানি, হতে পারে বিফ বিরিয়ানি, হতে পারে মাটন বিরিয়ানি। তো যাই হোক, আমার কিন্তু বিরিয়ানিটা খুবই পছন্দ। আজকের বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু এই যে রাইস কুকারের চাউলটা আর কি সিদ্ধ হতে দিয়েছিলাম, মানে ভাত হওয়ার জন্য দিয়েছিলাম, ভাতটা একেবারেই ভাত হয়ে গিয়েছিল, সেই কারণে একটু বেশি নরম নরম হয়ে গিয়েছিল। তো আধা ভাত হইলে আর কি ওইটা বেশি ভালো হয়। তো যাই হোক, খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল। তো আমরা দুইজনে একসঙ্গে বসে কিন্তু সকালে নাস্তাটা করে নিচ্ছিলাম। তো এই মুহূর্তে যারা ভালোবেসে আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশেই থাকতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আর আমার হাজব্যান্ড বিরিয়ানি খাচ্ছি। এদিকে আমার শাশুড়ি আম্মা কিন্তু বিরিয়ানি খায় না, ভাত খেয়েই কিন্তু স্কুলে চলে গিয়েছে। আবারও আমার শ্বশুর আব্বাও কিন্তু চিকেন বিরিয়ানি খায় না, কারণ এখানে ব্রয়লারের চিকেন আছে, সেই কারণেই। যদি লোকাল চিকেন থাকতো তাহলে কিন্তু খেত। তো যাই হোক, শ্বশুর আব্বাকে কিন্তু রুটি দিয়েছি, ফ্রোজেন করে রেখেছিলাম রুটি, ওগুলাই ছিল আর কি, গরম করে দিয়েছি। তো শ্বশুর আব্বারও আজ কোনো একটা কাজ আছে, সেখানে চলে গিয়েছে। মা মেয়ে আমরা দুইজনেই বাসায় ছিলাম। আমার হাজব্যান্ডও ডিউটিতে চলে গিয়েছে। তো যাই হোক, মা মেয়ে দুইজনেই ছিলাম। ভাবলাম আজকের দিনটা কিভাবে কাটাই তারই টুকিটাকি কিছু অংশ দিয়ে ভিডিওটা সাজাই। সকালে নাস্তা করার পর অনেক কিছুই কাজ ছিল, তো সেই কাজগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। আরও কিছুটা কাজ বাকি আছে, সেগুলো আর কি আমি অফ ক্যামেরায় করে নিব। তো আজকে আর ওইভাবে কোনো কিছুই ক্যাপচার করতে পারি নাই। আর এই যে আমার হাজব্যান্ডের নার্স ভালোবেসে আমাদের জন্য বড়ই পাঠিয়ে দিয়েছে। তো বাইদও কিন্তু এখন আমার হাজব্যান্ডের সাথে নেই, আমার হাজব্যান্ড ট্রান্সফার হয়ে অন্য জায়গাতে এসেছে, কিন্তু তারপরেও বাইদো আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। তো যাই হোক, ভালোবেসে অনেকগুলো বড়ই পাঠিয়ে দিয়েছে। বাইদো ডিউটিতে যাওয়ার সময় আমাদেরকে দিয়ে গিয়েছে। তো বড়ইগুলো আমি ভালো করে পরিষ্কার করে আমি এখন রোদ্রতে শুকিয়ে দিলাম। মেয়ে কিন্তু আমার সাথে হেল্প করছিল। তো মা মেয়ে কিছুক্ষণ রোদ্রতে কাটিয়ে তো মেয়েকে এখনো খেলতে দিয়েছি। তো খেলতে দিয়ে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। তো দুপুরে রান্না তো করতেই হবে। তো দুপুরের খাবারের সময় কিন্তু সবাই নিজ নিজ গন্তব্যস্থানে চলে আসবে। তো যাই হোক, আজকে একদম সাদামাদা কিছু খাবার তৈরি করব। তো বড়া বানানোর জন্য কিছুটা ফেসারির শাক বলে, তো সেগুলাই কিন্তু রেডি করা ছিল। তো ওগুলো দিয়ে কিছুটা ডাল ভিজিয়েও রেখেছিলাম। তো সব কিছু মিলিয়ে আর কি বড়া বানিয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরায় শীতল বানিয়ে নিয়েছিলাম। আর রাতের কিছুটা সবজি ছিল। তো সব মিলিয়ে আজকে কিন্তু টুকিটাকি ভাবে
দিনটা চালানো হয়েছে। তো আমার শ্বশুর শাশুড়ির শীতল তো অনেক বেশি পছন্দ, তো সেটাই আর কি আজ বানিয়েছি। এই তো শীতল বানিয়েছি, আর এখানে কিছুটা বড়া আমার আম্মা জানের জন্য মানে মরিচ না দিয়ে রেখেছি। আর এখানে শুটকি মাছ আর মূলা দিয়ে রাতে আর কি ভাজি করেছিলাম, তারই কিছু অংশ রয়ে গিয়েছে। আর এখানে ছোট মাছ দিয়ে বেগুন, টমেটো আর সিম এগুলো দিয়ে রান্না করা হয়েছিল। তো সব কিছুই কিন্তু কিছু কিছুটা রয়ে গিয়েছে, আর একটু একটু রান্না করে নিয়েছি। তো সব মিলিয়ে আজকে কিন্তু এগুলা দিয়েই খুব মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। দুপুরের খাবার খেয়ে আর একটু দেরি করি নেই, তো নিজের এক ভালোবাসার জায়গায় চলে যাচ্ছি। এই যে আমার বাবার বাড়ির কাছেই চলে এসেছি। তো আমার বাবার বাড়িটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম, তো ওইভাবে আর বাড়িটা দেখাতে পারলাম না। তো এই যে আমার ভালোবাসার জায়গা হলো নার্সারি। তো ভাত খেয়ে আর কি একটুও দেরি করি নাই, সঙ্গে সঙ্গে চলে এসেছি। একটু দেরি হলে আর আসা হবে না, তো বেশ কিছুদিন ধরে আসবো বলেই কিন্তু আসা হচ্ছে না। তো আজ কিছুটা গাছ নেওয়ার জন্য চলে এসেছি। তো এই শীতের দিনে ফুলের গাছ আনবো না আর গাড়বো না, সেটা তো হতেই পারে না। তো যাই হোক, এখন আমি ঘুরে ঘুরে গাছগুলো দেখছিলাম, আর এই পর্যায়ে এসে আমার এক ভালোবাসার আপুর কমেন্টস পড়ে নেব। আমার গত ভিডিওতে সায়ান ফ্যামিলি ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন। আপু লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম। আপু, বাচ্চাদের ছোট বয়সে স্কুলে দিলে ভালো হয়। আমার ছোট ছেলে 2 বছর বয়স থেকে স্কুলে যায়, 6 মাস হয়ে গেছে স্কুলে যাচ্ছে। আমাদের এখানে 2 বছর থেকে স্কুল শুরু। স্কুলে গেলে ওদের বয়সের বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারে, এতে করে বেশি ভালো হয়। তো যাই হোক, আমার আপু কিন্তু আমেরিকাতে থাকে, আপুর বাড়ি সম্ভবত বাংলাদেশে। তো আপু আমাকে এত সুন্দর করে কমেন্ট করেছে, আর এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আপুকে আমি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আসলে এই জগতে এসে তো এই পৃথিবীটা কি এখন সেন একটু একটু করে বুঝতে পারছি, যে কোথায় থেকে মানুষ আমাদের সাথে কিভাবে কথা বলতে পারে। এগুলা দেখে কিন্তু এগুলা মানে অনেক বেশি ভালো লাগে। তো ভাবতেও পারি নাই যে আমেরিকার ভিডিওগুলো এভাবে কখনো দেখবো। তো আপুর ভিডিও দেখে দেখে আমেরিকার সব কিছুই কিন্তু আমরা এখনো দেখতে পাই। তো যাই হোক, এর মাঝে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে। আমি আমার এক ভালোবাসার জায়গা থেকে আসতে আর এক ভালোবাসার জায়গায় কিন্তু ঢুকেছিলাম, বাবার বাড়িতে কিন্তু ঢুকেছিলাম। ওখানে বেশ কিছুক্ষণ দেরি করেছি, ভাত খেয়েছি, চা খেয়েছি। তো একদম মাগরিবের সময় কিন্তু চলে এসেছি। চলে আসার পর এই যে রাতের রান্না করে নিয়েছি, আপনাদেরকে একটু খালি দেখিয়ে দিলাম। তো রাতের রান্না কিন্তু হয়ে গিয়েছে, আর এখন চলে আসছি পিঠা বানাতে। তো আমি কি পিঠা বানাতে পারি আমি নিজেই জানি না, তবে পারি না পারি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। পারি আর পারি না, এই দুইটা জিনিসের মাঝে যে কত কিছু লুকিয়ে আছে, তো সেটাই আজ আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার শাশুড়ি আম্মা অনেকগুলাই চাউল গুঁড়া করে নিয়ে এসেছে। তো এভাবেই মাঝে মাঝে চাউল গুঁড়া করে নিয়ে আসে, আর চিন্তায় পড়ে যায় যে কে পিঠা বানাবে। তো আমি এবার ভাবলাম যে আমি নিজেই পিঠা বানাবো। তো পারি আর পারি না, এই দুইটা শব্দের মাঝেই যে অনেক কিছু লুকিয়ে আছে। আমি এই জগতে অনেককেই দেখেছি যে পারি না বলেই সারাটা জিন্দেগি কিন্তু কাটিয়ে দেয়, যে আমি পারি না, এটা পারি না, ওইটা পারি না। আবার অনেকেই আছে পারে বলেই কিন্তু সারাটা জীবন এগুলা কাজ করতে করতে তাদের একদম অবস্থা নাজেহাল হয়ে যায়। তো যাই হোক, পারি আর পারি নার মাঝে কিন্তু কিছুই নাই। আর আমরা মানুষ, আমরা কি পারি না, আমরা কিন্তু ইচ্ছা করলে সবই পারি। তো এইভাবে আমি চাউলের গুঁড়া দিয়ে রুটি কাই করে আমি মানে মনে হয় না যে আমি কোনোদিন রুটি বানিয়েছি। কেউ যদি চাউলের গুঁড়া দিয়ে মানে কাইটা করেছে তারপরে কিন্তু রুটি বানিয়েছি। তো নিজে যে কাই করে রুটি বানানো, এটা কিন্তু আমি আজকে হয়তো প্রথম। তো যাই হোক, এতদিন তো ছোট বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম, তো এইগুলা বাড়তি কাজ মানে করার সাহস হয় নাই, আর সেইভাবে সময়ও হয় নাই। তো এখন থেকে ভাবছি আমার আপুরা, আমার আন্টিরা যদি পারে, আমি কেন পারবো না। তো আজ কিন্তু প্রথম এইভাবে কিন্তু যে কাই করে রুটি বানাচ্ছি। তো ময়দা দিয়া পরোটা, আটা দিয়ে রুটি, তো 5টা বছর ধরে তো প্রায় প্রতিদিনই বানানো হচ্ছে, কিন্তু চালের আটা দিয়ে এভাবে রুটি বানানো কিন্তু আমার জন্য প্রথম। তো যাই হোক, পারি না বলেই কিন্তু কিছু নাই, সবাই কিন্তু আমরা পারি, চেষ্টা করলে আমরা সবাই কিন্তু করতে পারি। কিন্তু অনেকেই আছে যে পারি না বলেই বসে থাকে, করার জন্য চেষ্টা করে না। একটু চেষ্টা করলে
আসলেই কিন্তু আমরা সবাই পারি। আসলে আমার মনে হয় যাদের কাজ করার ইচ্ছা যায় না তারাই আসলে বলে আমরা পারি না বলেই বসে থাকি। তো যাই হোক, এই কথাগুলো কিন্তু সবার ক্ষেত্রেই না। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার আরও এক আপুর কমেন্টস পড়ে নিব রুম্পাস ডেইলি ডায়েরি ব্লগ থেকে। তো রুম্পা আপু কমেন্ট করেছে, আমার গত ভিডিওতে আমাদের দৈনন্দিন কাজকে অনেক সহজ করে আপু রাইস কুকার, খুব সুন্দর সবজি রান্নার শুটকি দিয়ে মশলার বক্স তো খুব সুন্দর আপু, মেয়ে স্কুলে যাবে, মেয়ের জন্য অনেক শুভকামনা রইল আপু। অসংখ্য ধন্যবাদ আপু, তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাকে এত সুন্দর করে কমেন্টস করার জন্য। মনে হয় অনেক ভালোবাসার আপুদের কমেন্টস পড়ি, তো একটা ভিডিওতে আর সবার কমেন্ট পড়া তো সম্ভব হয় না। তো যাই হোক, এখানে আমাকে একটা ছোট্ট ননন আমাকে রুটিগুলা ভাজতে সাহায্য করছিল। তো যাই হোক, আজকের ভিডিওর প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।